ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, সম্মানিত দিন, পুরস্কারের দিন। এই পবিত্র দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ ঈদের দিন, এই সম্মানিত দিনে অবহেলা না করে, অলসতা না করে এই চারটি দোয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পাঠ করবে ইনশাআল্লাহ। এক নম্বর যে দোয়াটির কথা বলবো, এক নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ হলো, খেয়াল করে শুনবেন, চমৎকার অর্থ। আল্লাহ মহান, অতি মহান। আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। আমরা আবারও দোয়াটি শুনে নেই। এরপর যে হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে সে হাদিসটি বলে দেব ইনশাআল্লাহ। আমার নবীজি কি বলেছেন এই দোয়াটি সম্পর্কে, তো আমরা আবার একবার শুনি এই দোয়াটি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়াটি পড়ার, এই দোয়াটি শিখার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অর্থ, আল্লাহ মহান, অতি মহান। আল্লাহ তাআলার জন্য অনেক বেশি প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। এখন হাদিসটি শুনেন, যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ পড়তেছিলাম। সেই সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলেছি। তিনি বললেন, নবীজি বললেন, এই দোয়ায় আমি এত আশ্চর্যান্বিত হয়েছি, যে অবাক হয়েছি, যে এই বাক্যগুলোর জন্য, এই কালিমার জন্য আকাশের দরজাগুলো, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করিনি। আমি সব সময় পাঠ করেছি, কখনো ছাড়িনি এই দোয়াটি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ও তিরমিজি শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 3941। তো আমরা এক নম্বর দোয়াটি জানলাম কি? এক নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দুই নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজ ঈদের দিন এই ইসমে আজমটি পড়ুন, এই দোয়াটি পাঠ করুন, আল্লাহর নামটি পড়ুন বেশি বেশি করে। এই নাম পাঠের ফজিলত সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3525 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি পাঠ করতে বলেছেন শুনেন। অর্থাৎ সদা সর্বদা এই নাম পাঠ করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম, শান্তি, নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমাময়, হে মহানুভব আল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এই 2 নম্বর ইসমে আজমটি, এই দোয়াটি পাঠ করব ঈদের দিন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর যে দোয়াটি আপনারা পড়বেন এই ঈদের দিনে, সম্মানিত দিনে, পুরস্কারের দিনে পড়বেন এই দোয়াটি, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তিগফার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পাঠ করতেন। এই দোয়ার অর্থ হলো, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তার কাছেই তওবা করি ফিরে এসেছি। আল্লাহুম্মা আমিন। এটি পাঠ করলে গুনাহ মাফ হয়, এটি পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনের সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ইস্তিগফার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোনো কোনো বর্ণনায় 100 বার পাঠ করতেন, এর চেয়েও বেশি পরিমাণে পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি দৈনিক 100 বার, এর চেয়েও বেশি পরিমাণে ইস্তিগফার করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেন। অথচ আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা স্মরণ করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা স্মরণ করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আমাদের প্রত্যেকের উচিত এই ঈদের দিনে বেশি বেশি করে, এই সম্মানিত দিনে, পুরস্কার দিনে বেশি বেশি করে ইস্তিগফারটি পাঠ করা। ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়, ইস্তিগফার পড়লে সম্মান বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে রিজিক বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে অলসতা দূর হয়, হায়াতে বরকত হয়, শরীরের মধ্যে শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মহান রব চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আপনাকে দিতেই থাকবেন, পেরেশানি দূর করে দিবেন, হতাশা দূর করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন, কবরের আযাব ক্ষমা করে দিবেন, হাসরের ময়দানে হিসাব সহজ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, হাউজে কাউসার নসিব হবে। সর্বোপরি কথা হলো, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ নসিব হবে ইনশাআল্লাহ। ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তখন আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো আমরা 3 নম্বর দোয়াটি জানলাম। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এখন আমরা
4 নম্বর দোয়াটি জানবো। 4 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পারবেন এই দোয়াটি। তো আমরা এই 4টি দোয়া পবিত্র ঈদের দিন আমরা পড়ব ইনশাআল্লাহ। আজ ঈদের দিন, ঈদের রাত, পুরস্কারের দিনে, গুরুত্বপূর্ণ দিনে ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের অভাব দূর হবে, আমাদের কষ্ট দূর হবে। আমরা অবহেলা করব না, এই দিনটাকে গুরুত্ব দেব। কোরবানির দিন অনেক সময় দেখা যায় যারা কোরবানি করে তারা জোহরের নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ ফরজ বিধান আর কোরবানি ওয়াজিব। আপনাকে আমাকে অবশ্যই ফরজ বিধান আগে আদায় করতে হবে, তারপরে ওয়াজিব। আমরা কোরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ কেন ছেড়ে দিয়েছেন? নামাজ কাকে সন্তুষ্টি করার জন্য ছেড়েছেন? শয়তানকে। আল্লাহ অসন্তুষ্টি হয়। নামাজ ফরজ বিধান, অবশ্যই আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের পূর্বে আমরা কাজ করব, আজান দিলে নামাজের সময় হলে নামাজ পড়ব, আবার আমরা কাজ থাকলে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা নামাজ ছেড়ে দিব না। অনেকে ওই দিন জোহর আসর কোনোটাই পড়ে না, হতবাগা কপাল পোড়া। যদি আপনি চান আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক, কোরবানির খাতিরে আপনার জীবনের গুনাহ মাফ করুক, দুনিয়া আখিরাতে কল্যাণ চান, তাহলে আমাকে আপনাকে অবশ্যই নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন আমরা শেষে এই 4টি দোয়া আবার শিখে নেই। 1 নম্বর দোয়াটি কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কতবার করে পড়বেন পবিত্র ঈদের দিনে? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও আপনারা এই তাসবিহগুলো পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। মুনাজাতের মধ্যেও এই দোয়াগুলো পড়বেন। আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাইবেন। আর আপনি ঈদের দিন সারাদিন যখন সুযোগ পাবেন আপনি পড়ুন এই দোয়াগুলো, আল্লাহ খুশি হবে। আজকের দিন এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।